তো বন্ধুরা রেকর্ড বা পদসা আপনি অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর সেটা আপনি কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ খুব সহজ এবং সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করব এবং দেখিয়ে দেবো একটা পদসা বা রেকর্ড অ্যাপ্লাই করে আপনাদের সামনে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো আমি আপনাকে খুব সহজ এবং সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। এই কাজটা আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও আপনি করতে পারবেন, এছাড়া কম্পিউটার ল্যাপটপ থাকলেও আপনি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি আপনাকে আজকে খুব সহজ এবং সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করব এবং আমি আপনাদের সামনে লাইভ একটা পদসা অ্যাপ্লাই করে দেখাবো, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন বাংলার ভূমি। তো বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটা আপনি সামনে পেয়ে যাবেন। তো আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে দেখুন লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি এখানে চলে আসতে পারবেন। তো প্রথমে লিঙ্কটাতে আপনি ক্লিক করে দেবেন। তো আপনার সামনে এইভাবে আপনার বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হবে। তো এখানে আপনি ইংলিশ সিলেক্ট করবেন অথবা এখানে ক্রস চিহ্ন করে কেটে দেবেন, ঠিক আছে। তো এখানে আপনাকে এবারে উপরে দেখতে পাচ্ছেন এই যে সাইন ইন অ্যান্ড সাইন আপ। তো আপনারা যদি আগে থেকে সাইন আপ করে থাকেন এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। আর যদি আপনার কাছে এখানে আপনি প্রথমবার ভিজিট করছেন, তো আপনি এখানে সাইন আপ অপশানে ক্লিক করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। খুব সহজ প্রসেস। এখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার ফার্স্ট নেম দিতে বলছে, এখানে মিডিল নেম, লাস্ট নেম। তো এখানে আপনার গার্জেন নেম দেবেন, এখানে আপনার ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, এখানে আপনার পিনকোড নাম্বার, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, মিউনিসিপ্যালিটি আন্ডার হলে মিউনিসিপ্যালিটির নামটা দেবেন। এখানে ইমেল আইডি, এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে, তাই বলছে এখানে। এবং এখানে মোবাইল নাম্বারটা আবার এখানে ওটিপি লাগবে, ওটিপিটা দেবেন। এখানে আপনার নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এই ক্যাপচা দেখে ফিল আপ করে দেবেন তাহলে, এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনি যেই পাসওয়ার্ডটা দিলেন সেটা আপনার পাসওয়ার্ড এবং এখানে মোবাইল নাম্বারটা আপনার আইডি হবে, ঠিক আছে। তো আইডি পাসওয়ার্ড এখানে আপনি পেয়ে যাবেন, তারপর আপনি এখানে সাইন আপ করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমাদের যেহেতু আমাদের সাইন আপ আগে থেকেই করা আছে, তো আমরা এখানে সাইন ইন এই অপশানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা যে আইডি পাসওয়ার্ডটা পেয়েছি সেখানে আমরা এখানে আইডি আর পাসওয়ার্ডটা এখানে এন্টার করে দেবো। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচাটা দেখে ফিল আপ করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, 4 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করবেন এবার এবং সাবমিট অপশানে ক্লিক করব। তো আপনি লগ ইন হয়ে যাবেন বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে। তো এখানে এবার আপনি দেখতে পাচ্ছেন ওপরে, এই যে দেখতে পাচ্ছেন ওপরে সিটিজেন সার্ভিস, এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পর আপনি এই যে 2 নম্বরে সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করবেন এবং এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আর রিকোয়েস্ট এই অপশানে আপনি ক্লিক করবেন আপনি রেকর্ড বা পদসা অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তো আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবেন। তো এখানে একটা ডিসক্লেমার আসবে, এটা আপনি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দেবেন। তো এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, আপনি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টে আপনার জমি আছে, ঠিক আছে। যে ডিস্ট্রিক্টে আপনার জমি আছে, আপনার ঠিকানা নয়। আপনি হয়তো বাস করেন এক জায়গাতে, কিন্তু আপনার জমি অন্য ডিস্ট্রিক্টেও থাকতে পারে। তো আপনার যে ডিস্ট্রিক্টের জমি আছে, যে ডিস্ট্রিক্টের জন্য আপনি পদসা অ্যাপ্লাই করছেন, সেই ডিস্ট্রিক্টের জমিটা এখানে দেবেন। এখানে আপনার ব্লকটা দেবেন, আপনার যে ব্লক এর আন্ডারে জমিটা আছে সেই ব্লকটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার মৌজা আপনার দিয়ে দেবেন। এখানে জিএল নাম্বার ধরে আপনি এখানে নাম্বারও দেওয়া আছে দেখুন, এবং মৌজার নামটাও এখানে লেখা আছে। তো আপনার যে মৌজাটা হবে সেই মৌজাটা এখানে সিলেক্ট করে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো মৌজা দেওয়ার পর এখানে আপনার খতিয়ান নাম্বারটা দেবেন, আপনার যে খতিয়ান নাম্বার হবে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং স্ল্যাশ খতিয়ান থাকলে এখানে স্ল্যাশ খতিয়ানটাও দিয়ে দেবেন। তো আমাদের স্ল্যাশ খতিয়ান নেই, শুধুমাত্র খতিয়ান নাম্বারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে ফার্স্ট নেম এন্টার করতে হবে, যার নামে আপনি পদসা আবেদন করছেন তার এখানে ফার্স্ট নেম এখানে এন্টার করবেন। এখানে লাস্ট নেম এন্টার করবেন। এখানে বাবা, হাজব্যান্ড, এখানে গার্জেনের নাম দেবেন, ঠিক আছে। বাবা অথবা হাজব্যান্ড আপনার গার্জেনের এখানে নামটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে অ্যাড্রেসটা দেবেন, আপনার পুরোপুরি ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘরে আপনি এখানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে ক্যাপচাটা দেখে ফিল আপ করে দেবেন এবং ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবেন। তো দেখুন আমাদের এখানে ক্যালকুলেট ফি করার পর আমাদের এখানে ফিস দেখুন, এখানে প্রসেস ফি এখানে 20 টাকা পেমেন্ট করতে হবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে। তো এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা চলে এসছে আর এই যে অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনাকে অবশ্যই কপি করে রেখে দিতে হবে। আপনি এটাকে স্ক্রিনশট মেরে রেখে দেবেন, এটা আপনার পরবর্তীতে আপনি যখন রেকর্ডটা ডাউনলোড করবেন তখন আপনার এটাই প্রয়োজন হবে, হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আপনি যে প্রসেস পেমেন্ট থ্রু গ্রিপস, তো আপনাকে গ্রিপসের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। গ্রিপসের যে 2.0 যে আপনার ওয়েবসাইট আছে তার মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করতে হয়। তো এখানে দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি পেমেন্টের, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই ইপে। তো আমার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে এসবিআই ইপে। তো আমরা এসবিআই ইপে অপশানে ক্লিক করে আমরা আমাদের
ফোনপে, গুগল পে, পেটিএম আপনি যে কোনো একটা ইউজ করে আপনি এখান থেকে স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। তো চলুন আমরা এখানে এসবিআই ইউপিআই অপশানটা আমরা ক্লিক করব এবং কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। তার আগে উপরে এই যে ক্যাপচার আছে সেটা আপনি ফিল আপ করে দেবেন। তো ক্যাপচার ফিল আপ করা হয়ে গেলে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তো এখানে আপনি এক্সিট করে দেবেন ডিসক্লেমারটা। তো এখানে দেখুন আপনার যে রেফারেন্স নাম্বার এখানে দেখাবে, এটা আপনার হেড অফ অ্যাকাউন্ট, এখানে অ্যামাউন্ট, এখানে আপনি কবে পেমেন্ট করছেন, এই টাকা আপনাকে 5 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে এখানে। তো এখানে দেখুন সমস্ত কিছু এখানে চলে এসছে। তো আমরা এখানে কন্টিনিউ অপশানে আবার ক্লিক করব। তো এখানে আমাদেরকে গ্রিপসের যে 2.0 যে অফিসিয়াল পোর্টাল গ্রিপসের সেই অফিসিয়াল পোর্টাল আমাদেরকে রিজাইট করা হয়েছে। তো এখানে আমাদেরকে পেমেন্ট কমপ্লিট করতে হবে। তো এখানে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে 5 মিনিটের মধ্যে। তো আমরা নিচে স্ক্রল করে চলে আসবো। তো এখানে সমস্ত কিছু ঠিক আছে দেখে নেবেন আপনি। তারপরে এই যে নিচে এখানে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে আপনি ক্লিক করবেন এবং নেক্সট এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে আপনাকে যে পেমেন্ট মোড এই অপশানে ক্লিক করবেন, এসবিআই ইউপিআই অপশানে ক্লিক করবেন, পেমেন্ট থ্রু এই অপশানে ক্লিক করবেন, এখানে পেমেন্ট গেটওয়ে অ্যান্ড ব্যাঙ্ক এই অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার দেখুন এই যে গভর্নেন্সের যে জিআরএন এই নাম্বারটা আপনি ভালো করে কপি করে রেখে দেবেন, এটা আপনার পরবর্তী কাজে লাগবে। দেখুন জিআরএনটা আপনাকে কপি করে রাখতেই হবে আপনাকে। এটা এখানে যে আইডিটা এটা আপনি স্ক্রিনশট মেরে রেখে দেবেন তাহলে হবে। ঠিক আছে, এবং ওকেতে প্রেস করবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন পে নাও অপশান চলে এসছে নিচে, তো এই পে নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই, ব্যাঙ্কিং কানেক্ট, ইউপিআই, ওয়ালেট, এনইএফটি। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন ইউপিআই এই অপশানে আমরা ক্লিক করব। তো ইউপিআই সবচেয়ে সহজ মেথড হবে পেমেন্টের জন্য। আমরা তো ইউপিআই অপশানে আমরা ক্লিক করব। এখানে দেখুন ইউপিআই আইডি এন্টার করতে পারেন আপনি এখানে, অথবা আপনি ইউপিআই কিউআর কোড এই অপশানে ক্লিক করতে পারেন। তো আমাদের কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে ইউপিআই কিউআর কোড। তো আমরা এই অপশানে ক্লিক করব, পে অপশানে ক্লিক করব। তো এখানে আমাদের দেখুন ইউপিআই কিউআর কোড খুলে চলে এসছে। তো আমরা এই ইউপিআই কিউআর কোডে আমাদের ফোনপে থেকে আমরা এটাকে স্ক্যান করে নেব। তো আমার ফোনপে খুলে আমি এটাকে স্ক্যান করে নিলাম। এখানে আমাকে 20 টাকা পেমেন্ট করতে বলছে, তো প্রসিড টু পে এই অপশানে ক্লিক করে আমি এখান থেকে আমার 20 টাকা পেমেন্ট করে দেব। দেখুন আমার ফোনপে থেকে পেমেন্টটা আমি কমপ্লিট করে দিয়েছি। দেখুন আপনি কিছু করবেন না, এখানে অটোমেটিক্যালি এটা আপনার রিলেট হয়ে গেল। এখানে ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে আপনি চ্যানেলটা ডাউনলোড করে রেখে দেবেন। এই কপিটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে আপনি যখন জিআরএন সার্চ করবেন এবং আপনার যে রেকর্ডটা কপিটা আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার এটা প্রয়োজন হবে এই কপিটা। তো আপনি এটাকে ভালো করে সেফটি হিসেবে রেখে দেবেন। তো দেখুন আমার পেমেন্ট কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি কপিটা ডাউনলোড করে স্লিপটা ডাউনলোড করে রেখে দিচ্ছি এবং দেখুন এখানে আমাকে কমপ্লিট সাকসেসফুলি এখানে রেফারেন্স নাম্বার দেখাচ্ছে আমার, এখানে ইউর রেফারেন্স নাম্বার এটা এবং জিআরএন নাম্বার এটা। তো এই জিআরএন নাম্বার এবং রেফারেন্স নাম্বার ধরে আমাকে আবার পরবর্তীতে সে পিডিএফ কপিটা ডাউনলোড করতে হবে। তো এটাকে আমরা স্ক্রিনশট করে রেখে দেবো, মোবাইলে ছবি তুলে রেখে দেবো। ঠিক আছে, তো বন্ধু আমরা পদসা বা রেকর্ড অ্যাপ্লাই করেছি। এবার আমি দেখাবো আপনি কীভাবে জিআরএন সার্চ করবেন এবং রেকর্ড কপিটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। তো আমরা অ্যাপ্লাই করেছিলাম 3 তারিখে, আজকে 6 তারিখ। তো আজকে আমি সেটাকে ডাউনলোড করার চেষ্টা করবো এবং দেখবো যে হয়েছে কি না। সেটা আপনার সময় নেয় 3 থেকে 7 দিনের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যায়। তো আজকে আমরা চেক করব যে সে জিআরএনটা সার্চ করে যে আমার রেকর্ড কপিটা কমপ্লিট হয়েছে কি না। তো চলুন বন্ধুরা আবার দেখাবো। তো আমরা সেই একইভাবে বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন হয়ে গেছি। তো এখানে আবার আপনি সেই সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। এখানে এবার আপনি যে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ 4 নম্বর যে অপশানটা আছে জিআরএন সার্চ এই অপশানে আপনি ক্লিক করবেন। তো এখানে এবার আপনাকে রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট এই অপশানে আপনাকে ROR PIMAF এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে সিলেক্ট করার পর এখানে এবার আপনাকে এন্টার জিআরএন নাম্বার, এখানে এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, এই দুটো নাম্বার আপনাকে এবার এন্টার করতে হবে। জিআরএন নাম্বার আর অ্যাপ্লিকেশন নাম্বার আপনি আপনার স্লিপে পেয়ে যাবেন। আমি দেখিয়েছিলাম যে এখানে স্লিপে আপনি জিআরএন নাম্বার এবং ROR নাম্বার আছে। তো চলুন আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার স্লিপ। তো এখানে আমাকে এই যে দেখতে পাচ্ছেন জিআরএন, এখানে জিআরএন নাম্বার আমার এখানে আছে। তো এখানে জিআরএন নাম্বার দেখুন এখানে 19 দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে জিআরএন নাম্বার। এবং এখানে দেখেন পেমেন্ট রেফারেন্স নাম্বার আছে এখানে ROR দিয়ে শুরু হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। ঠিক আছে, এটা আপনাকে আমি বলেছিলাম স্ক্রিনশট করে রেখে দিতে, তো সেখানে আপনি পেয়ে যাবেন। তো এই জিআরএন নাম্বার এবং ROR দিয়ে শুরু হচ্ছে এই রেফারেন্স পেমেন্ট রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো আমরা এটা এন্টার করবো এবার। ঠিক আছে, তো আমি আমার
জিআরএর নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার এটা আমি এখানে দেখুন এন্টার করে দিয়েছি। তো এখানে আমি ক্যাপচাটা এবার দেখে ফিল আপ করে দেবো এবং সাবমিট অপশানে আমি ক্লিক করব। তো দেখুন ইফ ডিটেলস শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফেডার। তো এখানে ওকেতে প্রেস করবেন এবং আপনার যে ডিটেলসটা দিয়েছেন সেটা এইদিকে দেখুন অ্যাপ্লিকেশান নাম্বার, জিআরএর নাম্বার, পেমেন্ট ডেট আপনার সব চলে এসেছে। আমি পেমেন্ট করেছিলাম 3 তারিখে, এখানে সময়টাও দেখাচ্ছে, এখানে আমার সমস্ত কিছু কি অ্যাপ্লিকেশান ফিটাও দেখাচ্ছে, এখানে SBI পে থেকে আমি পেমেন্ট করেছিলাম এটাও দেখাচ্ছে। তো দেখুন আজকে 6 তারিখ, আমি পেমেন্ট করেছিলাম 3 তারিখে। তো আজকে আমরা সেই কাজটা এখন করছি, জিআরএ সার্চ করে দেখছি যে আমার কপিটা ডাউনলোড করতে পারবো কি না, আমার কমপ্লিট হয়েছে কি না। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ডিটেলস দেওয়াই আছে। তো আমি এবার কন্টিনিউতে ক্লিক করব। তো দেখুন ক্লিক ডাউনলোড PDF বাটন টু গেট সিঙ্গেল PDF, তো নিউ ট্যাব, থ্যাংক ইউ। তো ওকেতে প্রেস করবো, আমার কপিটা ডাউনলোড করার অপশান দিয়ে দিয়েছে। এখানে দেখুন এখানে ডাউনলোড PDF। তো আমরা এই ডাউনলোড PDF এর উপর ক্লিক করে আমাদের সেই রেকর্ডের কপিটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমার এখানে আমার রেকর্ডটা আমি পেয়ে গেছি। এইভাবে আপনারা সার্চ করবেন, আপনারা এখান থেকে এইভাবে পেয়ে যাবেন যদি আপনার সময়টা কমপ্লিট হয়ে যায় থাকে। তো এটা সময় নেয় 2 থেকে 7 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো দেখুন আমি এখানে ডাউনলোড PDF এই অপশানে ক্লিক করব। তো দেখুন আমার PDFটা এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমার এখানে PDFটা ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে আমি ওপেন করব। তো দেখুন এই হচ্ছে রেকর্ড বা পর্চা। তো রেকর্ড বা পর্চা এইভাবে আপনি অনলাইন থেকে আবেদন করে এইভাবে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে আপনারা পর্চা বা রেকর্ড অ্যাপ্লাই করতে থাকুন অনলাইন থেকে। কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।